আপনি ভয় পাইছেন, তাহলে আপনি মরছেন। ভয় জিনিসটা আপনার ভিতর থেকে সরাই ফেলতে হবে। যে আপনাকে ভয় দিচ্ছে তাকে আপনি উল্টা জবাব দিবেন। আর এই ভয় দেওয়া যে মানুষগুলো আছে, এরা কুকুরের মতন হয়, হিংসটি, সিংহের মতন ধাপ্পা দিতে চায়, আর বাঘের মতন গর্জস করে। কিন্তু এরা সবচেয়ে বড় নিম্ন জাতের মানুষ। এই নিম্ন জাতের যে মানুষগুলো, এরা সমাজের জন্য একটা কালসাপ, একটা কালসাপ হয়ে দাঁড়ায়। আর এই কালসাপদের মানুষে এতটা ভয় পায় যে এরা একটা আতঙ্ক, কখন কি করে বসে। ঠিক এভাবেই হয়, স্বাভাবিক। এখন দেখতেছো তো সমাজে হাটে ঘাটে এমন এমন বিশৃঙ্খলা টাইপের ওরা করে ফেলে, অবিশ্বাসযোগ্য এবং মানুষের কল্পনার বাইরে। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় ঢুকাইতে হবে, কেন হচ্ছে এরকমের। এই দেশে চাঁদাবাজ এত পরিমাণ বাড়ছে যে চাঁদাবাজের বিপক্ষে প্রশাসন পর্যন্ত যাইতে ভয় পাচ্ছে। প্রশাসন এখন তো বর্তমানে কাজ করতে পারতেছে না, প্রশাসন কাজের দিকেও খুব স্লো। প্রশাসনের হাতে এখন ক্ষমতা ওইভাবে দেওয়া হয়নি। না হলে আজকে দেশে এই এই পরিস্থিতি কেন হবে? আজকে দেখেন সাংবাদিক তুহিন সাহেবকে কিভাবে জনসমক্ষে তাকে কুপিয়ে তারপরে মারা হলো। আজকে দেখেন ঘাটে হাটে মানুষকে জবাই করে মারা হচ্ছে। পাবলিক প্লেসে মানুষকে গণধোলাই দিয়ে তারপরে বলতেছে যে এটা গণধোলাই দেওয়া হয়েছে। কি গণধোলাই দেওয়া হয়েছে? একটা পুলিশের গায়ে যদি একটা ব্যক্তি হাত দিয়ে যদি তার বিরুদ্ধে যদি সেই পুলিশের বিপক্ষে পুলিশের পক্ষ হয়ে যদি 120 জনের নামে মামলা হইতে পারে, তাহলে 120 জন মানুষ যদি একটা পাবলিককে মারে, সেটা কিভাবে কিভাবে পাবলিক দোলাই হলো? এটার বিষয়ে কোনো বিচার সালিসি হবে না কেন? আমাকে এটার উত্তর দেন। আইন সবার জন্য সমান, তো আইনটাকে এমন সিস্টেমে করতে হবে, এই আইনটা নিয়ে যেন কেউ হাতের মুঠোয় নিয়ে যেন কেউ বসে না থাকতে পারে, হাতের মুঠোয় নিয়ে জন্য তার ইচ্ছা মতন সে খেলতে না পারে। সেম হচ্ছে এখন।